এসআইআর ইস্যুতে তোলপাড় গোটা রাজ্য। কোনো জায়গায় বিএলওদের ভয় দেখানো হচ্ছে বা তাদের উপর রাজনৈতিক দলের চাপ থাকছে বলেও অভিযোগ উঠছে। তবে এইসবের মাঝে বিএলওদের বড় বার্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাও আবার কলকাতার ভবানীপুরের বুকে দাঁড়িয়ে। রবিবার শুভেন্দু অধিকারী বলেন, বাড়ি বাড়ি বিএলও যাবে, মুখ্যমন্ত্রীর কেন্দ্র, বিএলওরা খুব চাপে থাকবেন, ভয় পাবেন না। 4 জন WBCS সাসপেন্ড হয়েছেন, এফআইআর পেন্ডিং আছে, আরো 2 জন WBCS সাসপেন্ডের পথে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। বিএলও যাবে, মুখ্যমন্ত্রীর কেন্দ্র, বিএলওরা খুব চাপে থাকবেন, ভয় পাবেন না। 4টে WBCS সাসপেন্ড হয়েছে, এফআইআর পেন্ডিং আছে, আরো 2টো WBCS অফিসার সাসপেন্ডের পথে, আন্ডার কনসিডারেশন। ছাপা মেরে ভোট দিয়ে মাত্র 8,000-এর গ্যাপ হয়ে গেছে। এই আসনের অতীত কি? অতীত বিজেপির 2014 সাল। ভারতীয় জনতা পার্টির এত ভোট হয়নি, 18% ভোট পেয়েছিল বিজেপি। 2টো এমপি জিতেছিলেন, দার্জিলিং থেকে SS আলুওয়ালিয়াজি আর আসানসোল থেকে বিজেপি জিতেছিল। সেদিন এখানে তথাগত রায়, একজন শিক্ষাবিদ, আমাদের অভিভাবক, ত্রিপুরার রাজ্যপাল হয়েছিলেন, তিনি দাঁড়িয়েছিলেন এই কেন্দ্রে, 400 ভোটে লিড নিয়েছিলেন 2014 সালে। এটা হচ্ছে মিনি ইন্ডিয়া, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভবানীপুরে আপনি শিখ সমাজের মানুষ পাবেন, সিন্ধ্রি সমাজের মানুষ পাবেন, জৈনদের পাবেন, মারোয়াড়িদের পাবেন, হিন্দি স্পিকিং বিহার ইউপির লোকেদের পাবেন, ঝাড়খণ্ডের লোকেদের পাবেন, উড়িষ্যার লোকেদের, উৎকলের লোকেদের পাবেন, বিপুল সংখ্যক গুজরাটিকে পাবেন। রাজস্থানের এমন কোন জেলা নেই যেখানকার লোক এখানে থাকে না, মানে তাদের আত্মীয়। তো যোধপুর, জয়সলমীর, বিকানির, শ্রীগঙ্গানগর, সব জায়গায় লোক আছে। তার সঙ্গে বাঙালি বর্ধিষ্ঠ বাঙালিরা আছে। ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুরা আছেন, বাঙালিরা, অনেক বর্ধিষ্ঠ পরিবার রয়েছেন, শিক্ষিত মানুষজন রয়েছেন। এই জায়গাটা ভারতীয় জনতা পার্টির জায়গা। অতএব এই জায়গা ভারতীয় জনতা পার্টি ধরে রাখার কাজ করবে। আপনারা শুধু জোট বেঁধে একসঙ্গে কাজ করুন। আমি আস্তে আস্তে দেখলাম মিডিয়া দেখাচ্ছে আগামীকাল ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স 4:15-তে। ওনারা কি বলবেন আমি জানি না, আমি ইলেকশন কমিশনের কেউ নই, আমি একজন MLA। আমার ধারণা বহু প্রতীক্ষিত এসআইআর এর কথাই হয়তো ঘোষণা হবে। মানে মিডিয়া সূত্রে যা বলছে, এটা আমার কথা নয়। আপনারা সবাই প্রস্তুত তো? ইতিমধ্যে আমাদের কিছু তো খবর রাখতে হয়। প্রধান বিরোধী দল, তার আবার বিরোধী দলনেতা, এখানে টোটাল ভোটার লোকসভায় ছিলেন 2,05,823। এখানে বুথ আছে 267, ম্যাপিং কমপ্লিট হয়ে গেছে 266টাতে, ম্যাপ উইথ রোল 85,399, পার্সেন্টেজ হচ্ছে 41.49। আরেকটা বুথ ধরলে অ্যাপ্রক্স আপনি ধরতে পারেন 42% ম্যাপিং এ এসেছে। এটা আমাদের তো সরকারি অফিসে লোকজন আছে, আমাদের তথ্য সংগ্রহ করতে হয়, সেই সংগৃহীত তথ্যই বলছি। তাহলে বুঝলেন তো? এরপরে কি করতে হবে? বাড়ি বাড়ি বিএলও যাবে, মুখ্যমন্ত্রীর কেন্দ্র, বিএলওরা খুব চাপে থাকবেন, ভয় পাবেন না। 4টে WBCS সাসপেন্ড হয়েছে, এফআইআর পেন্ডিং আছে, আরো 2টো WBCS অফিসার সাসপেন্ডের পথে, আন্ডার কনসিডারেশন।
শুনলেন তো বিএলওদের কি বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। যদিও বিরোধী দলনেতার এই বার্তার পরেও বিএলওরা কতটা নির্ভয়ে কাজ করতে পারবেন তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠে যাচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে ঘুরে গিয়েছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। দুদিনের সফরে একাধিক জেলা শাসক প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা। সূত্র মারফত জানা যায় যে কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বিএলওদের বৈঠকের সময় একজন বিএলও কমিশনের প্রতিনিধিদের জানান যে কোনো কোনো ক্ষেত্রে শাসক দল বা কোথাও কোথাও বিরোধী দল বিভিন্নভাবে বাধার সৃষ্টি করে। আবার অপর একজন অভিযোগ করেন তাদের উপরে চাপ সৃষ্টি করা হয় এবং কার্যত পিঠের চামড়া গুটিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। যদিও সিইও অবশ্য ওই বিএলওদের আশ্বাস দেন যে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। পরবর্তীতে সূত্র মারফত জানা যায় প্রয়োজন পড়লে বিএলওদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, কিছু জায়গায় ইতিমধ্যে বিএলওদের হেনস্থা এবং চাপের মুখে পড়ার খবর এসেছে। এই পরিস্থিতিতে কমিশন চাইছে বিএলওরা যাতে নিরাপদে এবং নিরপেক্ষভাবে কাজ করতে পারেন, তার জন্য প্রয়োজনে পুলিশি সহায়তার বন্দোবস্ত করা হোক। সূত্রের খবর, কয়েকটি জেলার প্রশাসনের সঙ্গে এই বিষয়ে ইতিমধ্যেই বৈঠক করেছে কমিশন। সব জায়গায় নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে। যদিও কোথাও কোথাও বিএলওদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, তার অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। বিএলও যাবে মুখ্যমন্ত্রীর কেন্দ্র, বিএলওরা খুব চাপে থাকবেন, ভয় পাবেন না। 4টে WBCS সাসপেন্ড হয়েছে, এফআইআর পেন্ডিং আছে। আরো 2টো WBCS অফিসার সাসপেন্ডের পথে, আন্ডার কনসিডারেশন। ছাপা মেরে ভোট দিয়ে মাত্র 8,000-এর গ্যাপ হয়ে গেছে। এই আসনের অতীত কি? অতীত বিজেপির 2014 সাল। ভারতীয় জনতা পার্টির এত ভোট হয়নি, 18% ভোট পেয়েছিল বিজেপি। 2টো এমপি জিতেছিলেন, দার্জিলিং থেকে SS আলুওয়ালিয়াজি আর আসানসোল থেকে বিজেপি জিতেছিল। সেদিন এখানে তথাগত রায়, একজন শিক্ষাবিদ, আমাদের অভিভাবক, ত্রিপুরার রাজ্যপাল হয়েছিলেন, তিনি দাঁড়িয়েছিলেন এই কেন্দ্রে 400 ভোটে লিড নিয়েছিলেন 2014 সালে। এটা হচ্ছে মিনি ইন্ডিয়া, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভবানীপুরে আপনি শিখ সমাজের মানুষ পাবেন, সিন্ধ্রি সমাজের মানুষ পাবেন, জৈনদের পাবেন, মারোয়াড়িদের পাবেন, হিন্দি স্পিকিং বিহার ইউপির লোকেদের পাবেন, ঝাড়খণ্ডের লোকেদের পাবেন, উড়িষ্যার লোকেদের, উৎকলের লোকেদের পাবেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।